কারণ মুসলমানদের ইবাদত কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার তো তাকওয়াই নেই, কারণ আল্লাহ বলছেন আল্লাহ মুত্তাকিরটা কবুল করে, কিন্তু আপনার তাকওয়াই তো নাই। কারণ তাকওয়া থাকলে আপনি ফজর পড়তেন আজকে। 5 ওয়াক্ত সালাত আজকে এখান থেকে তওবা করে যান, আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে এনিহাউ, যে কোনো অবস্থাতে আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। দেখেন 5 ওয়াক্ত সালাত পড়লে আপনি মুসলিম, এরপরে আপনার কি পাপ আছে না নাই ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবে। যদি আপনার পাপগুলো অত বড় মাপের না হয়, বরং আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখেন, প্রমাণ করে দিতে পারেন যে আল্লাহ আমি মুসলিম, আমি তোমারই বান্দা, পাপ হয়ে গেছে, আল্লাহ বলছে আমি তোর যত পাপ আছে সব মাফ করে দেব। এটা আল্লাহ ওয়াদা করেছে আমাদের সাথে। কিন্তু আপনাকে মুসলিম তো হয়ে দেখান। আলা কুল্লি হাল আমাদের সুন্নাহ হচ্ছে প্রথমে নিজের হাতে জবাহ করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবাহুমা বিয়াদিহি, তার নিজের হাতে 2টা করে বকরি প্রত্যেক বছর জবাহ করত, নিজের হাতে করবে। আর কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করবেন। এখানেই আমাদের এই যে মিস্টেকটা হয়, আমরা যখন 10-12 জনে গরু ধরি, ছুরি চালানোর সময় সবাই চিৎকার দিয়ে বলে ওঠে আল্লাহু আকবার। এখন ইমাম সাহেব কি বিসমিল্লাহ বলবে না বলবে এটার কোনো হুঁশ থাকে না, এমনভাবে চিৎকার করেন। আর বিসমিল্লাহ বলাটা হচ্ছে লাজিম, ফরজ, আর আল্লাহু আকবার বলাটা হচ্ছে সুন্নাহ, তার পরের কাজ। এই জন্য আপনি আল্লাহু আকবার বলেন আর যাই বলেন, কিন্তু বিসমিল্লাহ আপনার মুখ থেকে বের হইতে হবে। যার হাতে চাকু থাকবে বিসমিল্লাহ বলে আপনি ছুরিটা চালাবেন।